জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানিক মিয়া এভিনিউয়ে দিনব্যাপী কনসার্টের আয়োজন করে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বেলা 12টার পর দেশের গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকদের কলরবে মুখরিত হয়ে ওঠে পুরো মানিক মিয়া এভিনিউ প্রাঙ্গণ। 19 জুলাইতে আমি গুলি খেয়ে আহত হই। পরে যখন শুনলাম যে শেখ হাসিনা সরকার পলাইছে, ওইটা শুনিয়া আর কি ঘরে আর ওই অসুস্থতা নিয়ে আর কি থাকতে পারিনি। এখানে এসে আসলেই ভালো লাগতেছে, কারণ এই দিনই এই জায়গায় অনেক মানুষ একসাথে জড়ো হয়ে আমরা গণ অভ্যুত্থান হয়েছিল। গত বছর আজকের এই দিনেই আমাদের বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম ফ্যাসিস্ট পালিয়ে চলে যায়। এটা নিশ্চয়ই আমাদের জন্য অনেক আনন্দের একটা দিন। সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমার ফোন হারিয়ে গেছে, তারপর আমার মনে কোনো কষ্ট নাই। এই যে এত মানুষ, এই যে অনুষ্ঠান দেখতেছে, অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগছে, আজকে আনন্দের দিন, স্মৃতি রোমন্থন করতে আসছি। ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ পালন করে ছাত্র জনতা। প্রতীকী গ্যাস বেলুনের হেলিকপ্টার ওড়ানো হয়, রঙে রঙে রঙিন হয়ে ওঠে পুরো মানিক মিয়া এভিনিউ প্রাঙ্গণ। এ সময় গত বছরের এই দিনের তথ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সাইমুম শিল্পী গোষ্ঠী, নাহিদ, তাসফি, চিটাগং হিপ হপ হুড, সেজান, শূন্য ব্যান্ড, শায়ান, ইথুনবাবু, মৌসুমী, সোলস এবং ওয়ারফেস। রাজধানী ছাড়াও সারা দেশের নানা আয়োজনে স্মরণ করা হয় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের। চট্টগ্রাম, গাজীপুর, গাইবান্ধা, খাগড়াছড়ি সহ বিভিন্ন এলাকায় দিনটি স্মরণে র্যালি ও সমাবেশ হয়। এছাড়া জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি, এনসিপি, জামাত ইসলামী, মুক্তিযোদ্ধা পরিবার সহ বিভিন্ন সংগঠন। নুরুন নাবিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।